হ্যালো বন্ধুরা, আজকে আমরা বানাবো রোজ কেক উর্ফ ফুল পিঠে। ক্রিসমাস চলে আসছে, এবারে আমাদের প্রিপারেশনও স্টার্ট করতে লাগবে। আগে ডিম যাবে। কটা ডিম? 500 ডিম দিয়ে দিলে তো আরে বাবা, 500-র মধ্যে 3টে ডিম যাবে। 500-র মধ্যে 3টে ডিম। এবার যাবে চিনি। বর পাচ্ছিল না, মা এসছে। মা টু দ্য সেভিয়ার। ঠিক আছে, পর মেশাও মেশাও। এবার যতক্ষণ না চিনি গলছে না ততক্ষণ মেশাতে হবে। বরের ইয়েতে হচ্ছে না, আবার চেড়ে করবে। টাওয়ালটা দে আমি বলবো না। বললো না ডিম আর চিনি দিয়ে এমনি মিশ্রণটা এমনি হবে। মিশ্রণ এমনি হবে। স্ট্রাকচার বললেই হয়। যাই হোক, আমরা এতজন বলছি, কিছু মনে করবেন না। ভালো লাগলে লাইক করবেন, না ভালো লাগলে তাহলে গাল দিবেন। আমি রাখুন দাঁড়া না। তারপরে এমনি করে ঘুগনি ঝড়ের মতন হিলাবে। ঘুগনি ঝড় তাহলে এবারে বলেছে, তাহলে এবারে আস্তে আস্তে করে ময়দা দাও, ময়দা দিয়ে দুধ দেবে। বলেছে চিনি আর তো আছে ওকে। বলিস কেন? বলেছে এখনো অনেক আছে। ওই দেখ গোটা গোটা আমি দেখতে পাচ্ছি। এই দেখো, এটা দুধের প্যাকেট, এটা কন্ডেন্স মিল্ক, দেখো এটা দেওয়া হবে, অনেক কিছু দেওয়া হয়, এটাও দেওয়া হবে। তো ভ্যানিলা এসেন্স, চিনি গলে গেছে, ময়দাটা দাও তো। এখন ময়দা দেবে। ময়দা ক্যাচি লাগবে না, খুলে দিচ্ছে অলরেডি। দিয়ে দাও। এই এই দাঁড়াও 500 ময়দার মধ্যে 500 ময়দা যাবে এদিকে। এটা 1 কিলো। মা আন্দাজ এখন দিদি হয়ে গেছে, অনেকবার করেছো তো। এক্সপিরিয়েন্স কথা বলে। একবার মিষ্টি দেখে নেবে। যে কাঁচা কাঁচা ডিম খেতে পারবে সেই দেখবে। ঠিক আছে। আর কন্ডেন্স মিল্ক পড়বে। এবার সুজি পড়বে। সুজি কতটা? সুজি 200-র মতন, 200 পড়বে। সুজি 200 মতন পড়বে, ঠিক আছে। 200 সুজি দিয়ে দেবে। 200 থেকে অল্প যায়, 200 বলা হয়। দুধটা দে। ও কন্ডেন্স মিল্ক দিতে হবে, দাঁড়াও। বর, তোমার অভিজ্ঞতা কেমন লাগছে এদিকে? খুব ভালো অভিজ্ঞতা। এই ফাটাতেই যা ঝামেলা না, কিন্তু খাওয়ার সময় যখন যে ভালো লাগবে। আস্তে আস্তে দেবে। খেতে কেমন হাত ব্যথা করছে? করছে তো কি করবো। ফাটা ঠিক মতো ফাটা। সব শেষ গেছে দিদা বাড়ি। সব শেষ বলতে আমাদের আর একটা বড় মানুষ আছে। দুধ যাবে, দুধ পুরো একটা দুধ চলে যাবে, তাই তো? কিন্তু আস্তে আস্তে মিক্স করতে লাগবে। আর কনডেন্স মিল্ক দেওয়া হবে। কি? কনডেন্স মিল্ক কি করছিস এগুলি? পিঠে। দাদা চলে এসছে। দাদা ব্লগে আসবি? না, কনসেন্ট নেই, আসতে পারবে না, সরি।
ফুলছে না। দাঁড়াও দাঁড়াও। স্ট্রাকচার দেখো, এর থেকে আর একটু পাতলা হবে কিন্তু। হ্যাঁ, এই মা ধরো, পাতলা করার জন্য সবসময় দুধ ঢালবেন, দুধ। আমি মাঝে মাঝে এটা তোতলেই যাই। ততক্ষণ তোমাদেরকে দেখেছি আমাদের ঘর সাজানো হয়ে গেছে, ঘর সাজানো হয়ে গেছে, সাজানো দেখাই তোমাদেরকে। এরকম হবে, তুমি ওটা তুলে দেখাও, দেখুন এমনি হবে। হেভি মানে সেই লাগবে সেই। কনডেন্স মিল্ক দিয়ে আরেকজন আমার দাদা খাচ্ছে, আমাও খাচ্ছে, দেখুন কনডেন্স মিল্ক দিয়ে ফুল পিঠে। ইয়াম্মি ইয়াম্মি মানে সেই লাগবে বলছি। কনডেন্স মিল্ক দিয়ে ফুল পিঠে অলরেডি একটা বক্স হয়ে গেছে আমাদের ফুল পিঠে, আর একটা বানানো হচ্ছে। হ্যালো ভ্যানিলা এসেন্স, হাফ আমি দিয়ে দিলাম, হাফ ভ্যানিলা এসেন্স চলে যাবে। এটা বড় আমার খাচ্ছে, খাচ্ছে। আমাদের বাবুকে ছেড়ে দিচ্ছিস তুই ব্লগের মধ্যে? বাবুকে তো নেওয়া হচ্ছে না, কেন? খুঁজে পাচ্ছে না। এমনি আমার অনেক বাজি মেয়ে। গ্যাসে হবে না, কারণ কোমর ব্যথা হয়ে যায়, বসে বসে করবে মা। এই যে স্টোভ জ্বালানো হচ্ছে এখন, স্টোভে করবে, ঠিক আছে? গ্যাস অনেক টাইম নিয়ে নেবে। তেল গরমে বসাতে হবে, তেল যতক্ষণ না গরম হচ্ছে ততক্ষণ কিছু করতে পারবে না। কই যাচ্ছ? ও মেয়ের ওদিকে গেল। আমাদের একটা মেয়ে আছে বাই দ্য ওয়ে, ওকে এখন দেখাবো না, একটু বড় হয়ে যাক তারপর দেখাবো, ঠিক আছে? ছোট্ট বাটির মধ্যে এরকম এরকম বাটির মধ্যে ঢেলে দেবে, যেন ছাঁচাটা ডুবাতে পারো। ছাঁচাটা দেখে নাও মা, ছাঁচাটা উঠি একবার দেখিয়ে দাও। এই যে ফুল পিঠের ছাঁচা এরকম হয়, ঠিক আছে? এটা বানিয়ে নিয়ে এসেছি, এটা চেন্নাই থেকে বানিয়ে নিয়ে এসেছি আমরা। চিনি জল গোলানো, ঠিক আছে? এই চিনি জল গোলানো দিয়ে দিয়ে অল্প করে, যখন এটা থিক হয়ে যাবে, এই ব্যাটারটা যখন একটু থিক লাগবে, তখন এই চিনি জল দিতে লাগবে অল্প একটু করে। ব্যাটারটা দেখে নিতে লাগবে থিকনেসটা কিরকম আছে, তারপরে ওদিকে ঢালতে লাগবে। যতক্ষণ তেল গরম হচ্ছে মা মিশো খুলে বসে গেছে। মেয়েদের শপিং শেষ হবে না। পাল্টাও, এমনি লালচে লালচে থাকলে নামে যেতে হবে, ঠিক আছে? দেখো তো, দাঁড়া ভালো হয়েছে, খারাপ হয়নি। দাঁড়া একটুখানি ইয়ে হোক, ঠান্ডা তো, মানে গরম তো। ভালোই লাগছে। একই তো লাগে, কোনো টেস্ট ডিফারেন্স নেই তো। না, এইবারে ছাঁচাটা নিয়ে গরম হয়ে গেছে, তারপরে আদা ডুবাতে লাগে ব্যাটারে, পুরোটা ডুবাতে লাগে না। সাবু খেয়েছো? না তো তো আসল এই যা, এই সাবু খেয়েছে বলে পিঠে রাগ করেছে। কিছু করতে যা। ওই যে এই পিঠেটা খাওয়া হচ্ছিল, এই পিঠেটা অলরেডি খাওয়া হচ্ছিল টেস্ট করার জন্য, দেখার জন্য। কেমন লাগছে? এবার আমার বর বসেছে ভাজতে। কেমন লাগছে? ভালোই লাগছে। ভালো লাগছে? বেবি কোমর ব্যথা করছে? হ্যাঁ করছে? তুই কি টিপে দিবি? গলা টিপে টিপে গলা। হ্যাঁ মা
আনছি। আরে তুই ব্যাগ দে। এখন আমাদের আন্টি বসেছে ফুলপিঠা বানাতে, ফুলপিঠা বানাচ্ছে। জীবনে প্রথমবার ফুলপিঠা বানিয়েছে। ওর বাড়িতে ফুলপিঠা হয়, আমি বানাতে পারি। এটাই তো হচ্ছে কি দুনিয়া। বানাবি, তাতে কি আছে?